আরেকজনের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম, আরেকজনের বউ বিয়ে করা তেমন হারাম। যেমন ধরেন জায়েদের বউ, জায়েদ এখনো জীবিত আছে, শুধু পার্থক্য জায়েদ বিদেশে থাকে অথবা ঢাকা থাকে। আপনি জায়েদের বউর সাথে প্রেম করে করে আস্তে করে জায়েদের বউকে নিয়ে আসলেন, এনে সুন্দর করে কোর্টে নিয়ে বিয়ে পড়াইয়া দিলেন। কার বউ? জায়েদ এখনো তালাক দিয়েছে? দেয় নাই। জায়েদের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম তেমন হারাম। জায়েদের বউ থাকা অবস্থায়, বলেন জায়েদের বউ কি অবস্থা? রাশেদে বিয়ে করা হারাম। কেমন হারাম? মাকে বিয়ে করা যেমন কি, বোনকে বিয়ে করা যেমন কি। যেই শব্দ দিয়ে রব্বে করিম রব্বুল আলামিন মাকে বিয়ে করা হারাম করেছেন, বোনকে বিয়ে করা হারাম করেছেন, ওই শব্দ দিয়ে আরেকজনের বউকে বিয়ে করা হারাম করেছেন। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আল্লাহ তাআলা বলেন যারা না শাদীশুদা, যারা না আরেকজনের বিবাহের অধীনে আছে, তাকে বিয়ে করা তোমার জন্য হারাম, যেভাবে তোমার জন্য তোমার মা বিয়ে করা হারাম। মোবাইলের গজব, মোবাইলের কি বলেন, মোবাইলের গজবে আরেকজনের বউ কি করে? বিয়ে করে। বাস্তব না বাস্তব? ওই স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, খেয়াল করেন, ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয়, কে? স্বামী। বলেন স্বামী যদি কি করে? তালাক দেয়। স্বামী তালাক দেওয়ার পরে 3 মাসিক 3 হায়েজ অতিক্রম করার পরে এই মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। আর 3 মাস না গেলে বিয়ে করতে, তালাক না দিলে, বলেন তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করতে পারবে না। আরেকজনের বিবাহিত স্ত্রীকে তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করতে পারবে না। বলেন তালাক না দিলে 3 মাস না গেলে, তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করা হারাম। তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করা হারাম। আচ্ছা তালাক দিছে 3 মাস যায় নাই, অথবা তালাক দেয় নাই 3 মাস গেছে, তাহলে কটা শর্ত? কি কি? কে কাকে তালাক দিবে? পুরুষ স্ত্রীকে না স্ত্রী পুরুষকে? বলেন পুরুষ স্ত্রীকে, বলেন পুরুষ মেয়েকে, পুরুষ স্ত্রীকে, স্বামী স্ত্রীকে তালাক দিবে, স্বামী স্ত্রীকে তালাক দিবে। এরপরে স্ত্রী 3 মাস ইদ্যত পালন করবে, এরপরে গিয়া মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। মনে থাকবে কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাগিনী বিয়ে করা হারাম, ভাতিজি বিয়ে করা হারাম। ভাগিনী বিয়ে করা কি হারাম? ভাতিজি, বোন, ফুফি, খালা, মা, নানি, দাদি, এদেরকে বিয়ে করা কি? এবার নিজের মেয়ে, বলেন নিজের মেয়ে, নিজের নাতনি বিয়ে করা হারাম। মোবাইল তোমাকে কিছু দেয় না, শুধু নেয় তোমার জওয়ানি, নেয় তোমার চোখ, নেয় তোমার কান, নেয় তোমার দিমাগ, নেয় তোমার হার্ট, নেয় তোমার কিডনি, নেয় তোমার জওয়ানি ধ্বংস করে দিয়েছে। মোবাইলে কত ছেলেকে বাবাহারা করে দিয়েছে, মোবাইলে কত মেয়েকে মাহারা করে দিয়েছে, মোবাইলে হাজারো মহিলাকে স্বামী হারা করেছে, মোবাইলে হাজারো স্বামীকে মহিলা হারা করেছে, মোবাইলে কত হাজারো ভাবিকে নিজের বউ বানায় দিছে। আমার সবচেয়ে বড় বন্ধুকে এবং আমার সবচেয়ে বড় দুশ্মনকে, আমার দুশ্মনই তো আমারে বরবাদ করতেছে, আমার দুশ্মনই তো আমারে ছবির মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনই তো আমারে টেলিভিশনের মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনই তো আমারে মোবাইলের মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনই তো আমাকে হারাম প্রেমের মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনই তো আমারে নামাজের সময় অন্য কাজ মনে করে নামাজ থেকে ফারেক করে দেয়, আমার দুশ্মনই তো আমাকে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়তে দেয় না। আন্নাহু ইউজিলুল হাম্মা ওয়াল গাম, জিকির না হৃদয়ের যত পেরেশানি আছে সব পেরেশানিগুলোকে দূর করে দেয়। গানে শুধু পেরেশানি বাড়ে, হারাম প্রেমে শুধু পেরেশানি বাড়ে, আর রব্বে কারীমের প্রেমে শুধু পেরেশানি কমে।
আল্লাহর প্রেমে শুধু পেরেশানি কমে, হারাম প্রেমে শুধুই পেরেশানি বাড়ে। যদি জিজ্ঞেস করেন আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি, উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। জিকিরের সবচেয়ে বড় আরো বড় পুরস্কার শয়তানের কমর ভেঙে দেয়। জিকির ও ফিকির একদিকে আল্লাহ তাআলাকে খুশি করে দেন, অন্যদিকে জিকির এবং ফিকির আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মনের কমর ভেঙে দেয়। আপনি না আপনার বন্ধুকে চা খাওয়ালে বন্ধু খুশি হয়ে যায়, আপনি আপনার বন্ধুকে কিছু গিফট দিলে বন্ধু খুশি হয়ে যায়, আমার রব খুশি হয়, জিকিরের দ্বারা আমার রব খুশি হয়ে যায়। এই জন্য জিকির মানুষকে কি করে, আজ জিক্রু নূর, জিকির হলো নূর, লেওয়াজহি চেহারার জন্য নূর, ওয়ালে কালবিহি কলিজার জন্য নূর, ওয়ালে কবরিহি কবরের জন্য নূর, ওয়ালে হাসরিহি হাসরের জন্য নূর। পারলে তোমরা কেউ আমাকে বলো হুজুর গান চেহারার জন্য নূর, ছবি দেখা চেহারার জন্য নূর। যারা দেখে তারা কোক, আমরা কম কিনলে হ্যাঁ তারাই কোক, তারাই বলুক। গান যত বেশি শুনবা চেহারা তত আলোকিত হবে, ছবি যত বেশি দেখবা চেহারা তত সুন্দর হবে, বিড়ি যত বেশি খাবা চেহারা তত সুন্দর হবে। তাহলে জিকিরে কি করে, আল্লাহকে খুশি করে দেয়, শয়তানকে ভাগায়া দেয়। আমাদের সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় শত্রুকে, আর মোবাইল হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। তোমরা যদি পারো, তোমাদের কাছে যদি অন্য কোনো থিওরি থাকে যে আমাদের কাছেও কিছু জিনিস আছে যেগুলো আল্লাহকে খুশি করে দেয়, আমাদের ফেসবুক আল্লাহকে খুশি করে দেয়, পারলে আমাদেরকে শোনাও। তোমাদের গান আল্লাহকে খুশি করে দেয়, তো তোমরা যদি কেউ পারো তো আমাদেরকে শোনাও। আমি তো তোমাকে শোনালাম। আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি, উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। তাহলে এগুলো যদি ডেলি 100 বার, সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, বিকেলে 100 বার, আসার সময় 100 বার, রাতে 100 বার, রব কেমন খুশি হবে? সময় লাগবে 3 মিনিট। 3 মিনিটে পৃথিবীর কাউকে খুশি করা যায় না, লেকিন 3 মিনিটে রব্বুল আলামিনকে খুশি করা যায়। আন্নাহু ইউতরিদু শাইতান, এগুলো না জিকিরের সবচেয়ে বড় আরো বড় পুরস্কার শয়তানের কমর ভেঙে দেয়। একদিকে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ও সবচেয়ে বড় চাওয়া আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জিকির ও ফিকির একদিকে আল্লাহ তাআলাকে খুশি করে দেন, অন্যদিকে জিকির এবং ফিকির আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মনের কমর ভেঙে দেয়। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের কি, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। আর জিকিরগুলো বন্ধুকে খুশি করে দেয়। আপনি না আপনার বন্ধুকে চা খাওয়ালে বন্ধু খুশি হয়ে যায়, আপনি আপনার বন্ধুকে কিছু গিফট দিলে বন্ধু খুশি হয়ে যায়, আমার রব খুশি হয়, জিকিরের দ্বারা আমার রব খুশি হয়ে যায়। এরে বন্ধু, আল্লাহর কসম খেয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ ধরো, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে। বন্ধু তোমার পায়ে ধরে বলি, গুনাহ ছেড়ে দাও, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে।